নমস্কার। দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এমন দুটি বস্তু বা উপাদান নিয়ে আলোচনা করতে চলেছি যে বস্তু দুটি আপনার বাস্তুতে থাকা অশুভ শক্তিকে প্রশমিত করতে পারে বা নষ্ট করে দিতে পারে। এর আগেও আমি বাস্তু নিয়ে অনেক রকম আপনাদেরকে উপায়ের কথা বলেছি। দেখুন, বাস্তুতে বা বাস্তু দোষ মানেই যে আপনি বাড়িতে আপনি যখন বাড়ি তৈরি করছেন তখন যে সমস্ত ভুলগুলো করে থাকেন শুধু কিন্তু সেগুলি নয়। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আপনি বাড়ি তৈরির সময় বাস্তুর যে নিয়ম সেই নিয়ম মেনেই আপনি বাড়ি তৈরি করেছেন, কিন্তু তারপরেও দেখা যায় যে আপনার বাড়িতে কোনো না কোনো রকম সমস্যা চলতেই থাকছে। হয়তো যেখানে আপনার রান্নাঘর করার দরকার আপনি সেখানে রান্নাঘর করেছেন, যেখানে সিঁড়ি হওয়া দরকার সেখানে আপনি সিঁড়ি করেছেন, যেখানে সেপটিক ট্যাঙ্ক বানানোর কথা আপনি তাও করেছেন। তারপরেও দেখা যাচ্ছে যে আপনার বাস্তুতে কোনো না কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে। দেখুন, আমাদের জীবনে বাস্তু বা বাড়ির গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রত্যেকটি মানুষই নিরাপদে থাকার জন্য একটি বাড়ি তৈরি করেন। এবার সেই নিরাপদ আশ্রয় যদি বিপদের কারণ হয়ে দাঁড়ায় সেটা তো একেবারেই ঠিক নয়। আপনি সারা দিন পরিশ্রম করছেন, করে বাড়িতে আসছেন, এসে এতটুকুও শান্তি পাচ্ছেন না। ঝগড়া, বিবাদ, অশান্তি, অর্থহানি কিংবা অন্য কোনো শক্তি আপনাদেরকে বিরক্ত করছে। এই যে বাস্তুর মধ্যে থাকা স্থবির শক্তি যা আপনাকে ব্লক করে দিচ্ছে, এই স্থবির শক্তিকে কিভাবে প্রশমিত করবেন বা এই যে বাস্তুতে থাকা ব্যাড এনার্জি তাকে কিভাবে নষ্ট করে দেবেন, কিংবা আপনার বাস্তুতে যাতে কোনো ব্যাড এনার্জি প্রবেশ করতে না পারে তার জন্য কি করা প্রয়োজন সে নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করব। এই যে বাস্তুর মধ্যে থাকা ব্যাড এনার্জি বা বাস্তুতে কখনোই আপনি চাইবেন না যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করুক। এই অশুভ শক্তির প্রবেশ আটকানোর জন্য দুটি জিনিসের আপনাকে ব্যবহার করতে হবে। একটি অত্যন্ত সহজলভ্য, সেটি হলো লবণ, নুন, যাকে আমরা নুন বলে থাকি। তবে এই নুনটি কিন্তু হতে হবে সামুদ্রিক লবণ, একটু মোটা দানার নুন। আমরা যে বাজারে খাবারের জন্য যে নুন কিনে থাকি খুব সরু সরু পিউরিফাইড সল্ট যেটাকে বলে সেটা কিন্তু নয়, একদম রক সল্ট, একদম যেটা মোটা দানার নুন যাকে বলে। খুব আগেকার দিনে এগুলো কিন্তু বিক্রি হতো, মোটা দানার নুন। সেই মোটা দানার নুন কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। আর তার সাথে আপনাকে নিতে হবে ব্ল্যাক টরমালিন পাথর, অর্থাৎ কালো টরমালিন পাথর। এই পাথর এবং নুন এই দুটি ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে থাকা অশুভ শক্তিকে নষ্ট করতে পারেন, অথবা আপনার বাড়ির ভেতরে কোনো অশুভ শক্তি যাতে প্রবেশ করতে না পারে সেটাকেও আপনি কিন্তু আটকাতে পারেন। দেখুন, নুন হলো একটি প্রাকৃতিক বিশুদ্ধিকারক দ্রব্য। এই নুন আমাদের বাড়িতে থাকা নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করে নিতে পারে, শোষণ করে নিতে পারে। ঠিক তেমনই ব্ল্যাক টরমালিন পাথরও বাড়ির মধ্যে থাকা স্থবির শক্তিকে শোষণ করে এবং তাকে নষ্ট করে দেয়। তাহলে আজকে এই দুটি দ্রব্য কিভাবে আমরা ব্যবহার করব যার ফলে আমাদের বাস্তুর মধ্যে থাকা যে সমস্ত ব্যাড এনার্জি, স্থবির শক্তি বা যা আপনাকে একদম ব্লক করে রেখেছে সেটাকে কিভাবে নষ্ট করে দেয় তা নিয়ে কিন্তু আমরা আজকে কিছু উপায় বা কিছু কথা জেনে নেব। প্রথমেই দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা মেন ডোর থাকে, প্রধান দরজা থাকে। সেই প্রধান দরজার সুরক্ষা অত্যন্ত আবশ্যক। আমরা কি করি, বাড়ির প্রধান দরজায় একটা বড় গেট লাগিয়ে দিই, শক্তপোক্ত একটা লোহার গেট লাগিয়ে দিই যাতে চোর ডাকাত বা কিছু প্রবেশ করতে না পারে। কিন্তু অশুভ শক্তি এইসব দরজা বা এসব কোনো কিছুর ধার ধারে না, সে তার নিজের শক্তিতে যাওয়া আসা করতে থাকে।
তাই এই প্রধান দরজার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে অশুভ শক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। দেখুন, প্রধান দরজা দিয়ে একদিকে যেমন ইতিবাচক শক্তি বা শুভ শক্তি প্রবেশ করে, ঠিক তেমনি নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ শক্তিও কিন্তু প্রবেশ করে। তাই প্রত্যেকটি মানুষের জন্য এটা অতি আবশ্যক যে প্রধান দরজার সুরক্ষা বলয় তৈরি করা। আপনি যদি আপনার যে মেন গেট, প্রধান দরজা, সেটির একটি সুরক্ষা বলয় তৈরি করে দিতে পারেন, সেখান দিয়ে কিন্তু অশুভ শক্তি আর প্রবেশ করতে পারবে না। এজন্য আপনি কি করবেন? এজন্য আপনাকে যেটা করতে হবে, ব্ল্যাক টারমালিন যে পাথর, সেটিকে আগে সংগ্রহ করে নিন। এবার মূল দরজার দুপাশে সেটিকে স্থাপন করুন। সেটি আপনি বাইরের দিয়েও স্থাপন করতে পারেন কিংবা ভেতরেও স্থাপন করতে পারেন। বাইরে স্থাপন করার ক্ষেত্রে অনেক সময় হয়তো দেখা যায় কেউ দেখে ফেললো বা কেউ খারাপ ভাববে বা পাথর দুটিকে কেউ হয়তো নিয়ে চলে গেল, এটার একটা ভয় থাকে। সেক্ষেত্রে আপনারা বাড়ির যে প্রধান দরজা তার ভেতর দিকে করুন। তার ভেতরে যে দুটি সাইড, সেই দুটি সাইডে আপনি এই ব্ল্যাক টারমালিন পাথর একটি সেরামিক প্লেটের ওপর স্থাপন করুন। আর কি করবেন? অথবা আপনি এটাও করতে পারেন যে দরজার যে ফ্রেম, ঠিক তার উপরেও কিন্তু এটাকে ঝোলাতে পারেন, তাতেও কিন্তু চলবে। সব থেকে ভালো আপনি বাড়ির হয় উপরে ঝুলিয়ে দিন, আর না হলে বাড়ির যে মেন দরজা তার দুপাশে আপনি স্থাপন করুন। আর কি করবেন না, এর পাশে আপনারা একটু লবণ, একটি বাটি ভর্তি লবণ তার পাশে অর্থাৎ গেটের দুপাশে রেখে দিন। এতে করে কিন্তু আপনাদের যে প্রধান দরজা, সেখান থেকে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আরেকটি হচ্ছে, আপনাদের যে মেন দরজা, সেই মেন দরজার সামনে লবণের রেখা এঁকে দিন। অর্থাৎ কিছু নুন নিন, নিয়ে একটা রেখার মতন টেনে দিন, যেমন লক্ষণ রেখা হয়, ঠিক সেই রকম একটি রেখা নুন ছড়িয়ে একটা রেখা তৈরি করে দিন। এর ফলে অশুভ শক্তি আপনার যে প্রধান দরজা, সেখান থেকে প্রবেশ করতে পারবে না। তাহলে কি বললাম, যে দরজার দুপাশে, মেন দরজার দুপাশে ব্ল্যাক টারমালিন পাথর স্থাপন করুন, তার পাশে বাটিতে করে সামুদ্রিক লবণ রাখুন। আরেকটি কি, যে আপনার মেন দরজার সামনে লবণের একটি রেখা এঁকে দিন। এর ফলে কিন্তু অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। এই গেল প্রধান দরজার সুরক্ষা বলয় তৈরি করলেন আপনি। আপনি এইভাবে আপনার প্রধান দরজা থেকে প্রোটেক্টেড করে দিলেন। এবারে কি করবেন? আমাদের বাড়িতে, প্রত্যেকটা বাড়িতেই 4টি কোণ থাকে, প্রত্যেকটি ঘরেরও 4টি করে কোণ থাকে। এবার আমাদেরকে কি করতে হবে না, সেই কোণগুলিকে সুরক্ষিত করতে হবে। কিভাবে করব? দেখুন, ফেংশুইতে বলছে যে আমাদের বাড়িতে আমরা অনেকগুলি ঘর বানিয়ে থাকি। কিছু কিছু ঘরের ক্ষেত্রে দেখবেন সেই ঘরে প্রবেশ করলে মনে হয় যেন সেই ঘরটা একটু ভারী ভারী ভাব, একটা যেন কোনো শক্তি আপনাকে বিরক্ত করছে, আপনি সেখানে হয়তো থাকতে পারছেন না। এই বিষয়গুলি কিন্তু ভীষণ দেখা যায়। কি করবেন এক্ষেত্রে? এটা আপনি আপনার প্রতিটি ঘরেও করতে পারেন, অথবা আপনার যে পুরো বাড়ির যে 4টি কোণ, সেই 4টি কোণেও কিন্তু আপনি এটি করতে পারেন। কি করবেন না, 4টি টুরমালিন পাথর নিয়ে নিন। নিয়ে আপনার যে জায়গাটায় মনে হচ্ছে অসুবিধে, আপনি সেখানে করুন। সেই বাড়ির 4টি কোণ বা ঘরের 4টি কোণ, সেইখানে আপনি এগুলোকে, পাথরগুলিকে প্রথমে স্থাপন করুন। করার পর কি করবেন? এই যে ব্ল্যাক টারমালিন পাথর আপনি আপনার বাড়ির 4টি কোণে বা ঘরের 4টি কোণে স্থাপন করেছেন, তার পাশে সামুদ্রিক লবণ কিছুটা নিন, নিয়ে সেইটিকে কাঁচের বাটি অথবা সেরামিকের পাত্র, এর মধ্যে সামুদ্রিক লবণ ভরে নিন। নিয়ে সেই ব্ল্যাক টারমালিন পাথরের পাশে স্থাপন করুন। আর এর ফলে কি হবে না, এর ফলে লবণ কি করবে, আপনার বাড়ির বাস্তুর বাতাসের মধ্যে ঘুরতে থাকা অশুভ শক্তি তাকে শোষণ করে নেবে। আর অন্যদিকে ব্ল্যাক টারমালিন পাথর কি করবে, যে এই যে আপনার বাড়ির মধ্যে জমে থাকা স্থবির শক্তি বা ব্যাড এনার্জি, তাকে শোষণ করে নেবে, নিয়ে এবং তাকে নষ্ট করে দেবে। এই কাজটি আপনারা করুন। আর কি করবেন, এই যে লবণটি, এই লবণটিকে অন্তত প্রতি সপ্তাহে অথবা 2 সপ্তাহ অন্তর কিন্তু চেঞ্জ করে দেবেন। এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে,
যখন আপনি লবণ চেঞ্জ করছেন, যে লবণটি আপনার 7 দিন ধরে ছিল বাস্তুর 4টি করে বা ঘরের 4টি করে, সেই লবণটিকে কিন্তু কোনো দূরে ডাস্টবিন অথবা ড্রেনের মধ্যে ফেলে দেবেন। এটিকে বাড়ির আশেপাশে রাখবেন না বা বাড়ির ভেতরের যে ডাস্টবিন আছে সেখানে ফেলবেন না। এটিকে একটি কিছুতে ভরে নিন, নিয়ে সেটিকে নিয়ে গিয়ে কোনো আপনি হচ্ছে কোনো ড্রেন তার মধ্যে ঢেলে দিন, অথবা কোনো ডাস্টবিন থাকে সেইখানে আপনারা কিন্তু এটিকে ফেলে দিয়ে আসুন। এরপর কি করবেন, আরেকটি উপায় হলো লবণ জলের বাটির একটি প্রয়োগ বলছি। অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু জায়গায় বা বেশ কিছু বাড়িতে অহেতুক ঝগড়াঝাঁটি অশান্তি চলছে, যার কোনো কারণ আপনি খুঁজে পাচ্ছেন না। তখনই আপনাকে ধরে নিতে হবে যে আপনার বাস্তুর মধ্যে কোনো না কোনো অশুভ শক্তির আনাগোনা শুরু হয়েছে, যার ফলে প্রতিটি মানুষের মধ্যে এরকম মনোমালিন্য দেখা দিয়েছে। এই অশুভ শক্তি তো আর হঠাৎ করে চলে আসে না, কেউ না কেউ হিংসে করে, কেউ না কেউ ব্ল্যাক ম্যাজিক হয়তো আপনার উপর করছে। এই বিষয়গুলি আজকাল প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এগুলি একেবারেই ঠিক নয়। যারা ব্ল্যাক ম্যাজিক করে বা ব্ল্যাক ম্যাজিক করাচ্ছেন, তাদের কিন্তু তাদের জীবনে কিন্তু ঈশ্বরের কোপ অবশ্যই নেমে আসে। সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কিন্তু যারা এই যে ক্ষতি করছেন, ক্ষতি করে দিয়েছে আপনাদের উপর, সেক্ষেত্রে আপনারা কি করবেন, কিভাবে আপনি আপনার বাড়িকে সুরক্ষিত রাখবেন? একটি কাচের বাটি বা একটা কাচের বয়াম নিয়ে নিন, নিয়ে সেটিকে আপনি 3/4 লবণ ভরে দিন। দেওয়ার পর সেই বয়ামটিকে মধ্যে জল ঢালুন। যতক্ষণ না সেই লবণ ডুবে যাচ্ছে ততক্ষণ জল ভর্তি করে নিন। নেয়ার পর কি করবেন, লবণ জলের বাটি এবার আপনি আপনার বাড়ির 4টি কোণে বা কোথাও একটি স্থানে রেখে দিন। দিয়ে তার পাশে একটি ট্রেতে ব্ল্যাক টারমালিন পাথর স্থাপন করুন। এগুলি আপনি ঘরের যে কোনো একটি কোণায় রাখতে পারেন, অথবা আপনি আপনার অফিসেও যদি এরকম সমস্যা দেখা দেয় সেখানেও কিন্তু আপনি এটিকে স্থাপন করতে পারেন। এর ফলে আপনার বাড়ির মধ্যে থাকা অশুভ শক্তি বা স্থবির শক্তি, যা আপনার জীবনে একটা ব্লকেজ তৈরি করছে, সেগুলোকে কিন্তু নষ্ট করে দিতে সক্ষম হবে। 3 রকমের প্রয়োগ বললাম, অবশ্যই প্রধান দরজার প্রয়োগটি করবেন, কারণ সেখান থেকে ইতিবাচক শক্তি এবং নেতিবাচক শক্তি দুই প্রবেশ করে। তাই প্রধান দরজার সুরক্ষা বলয় স্থাপন করা অত্যন্ত প্রয়োজন। এর পাশাপাশি বাড়ির 4টি কোণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির 4টি কোণ যখন আপনি এই ব্ল্যাক টারমালিন পাথর এবং সামুদ্রিক লবণের বাটি স্থাপন করবেন বাড়ির 4টি কোণে, তখন এই যে 4টি কোণ একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করবে। তার ফলে বাড়ির ভেতরে কিন্তু কোনো দিক থেকেই অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। এর পাশাপাশি আপনাদেরকে আমি যেটা শেষে বললাম, যে ঘরের মধ্যে বা প্রায় যে সংসারে অশান্তি দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটি কাঁচের বয়ামে 3/4 নুন ভরে নিলেন, নিয়ে তাতে জল ঢেলে সেটিকে ভর্তি করে দিলেন এবং তার পাশে এক টুকরো ব্ল্যাক টুরমালিন পাথর স্থাপন করলেন। এটি আপনি যে কোনো ঘরে যে কোনো জায়গাতেই করতে পারেন। এটি আপনাদের বসার ঘর, সেখানে কোনো একটা সুন্দর জায়গায় এটিকে স্থাপন করতে পারেন। শোয়ার ঘর, সেখানেও স্থাপন করতে পারেন, বা ঘরের যে কোনো একটা কর্নারে স্থাপন করতে পারেন। আপনারা বাড়ির ঈশান কোণে এটিকে স্থাপন করুন, তাহলেও হবে। এছাড়া আপনার যদি কোনো পার্সোনাল অফিস থাকে, সেখানেও এটি আপনি করতে পারেন। এবারে চলে আসি লবণ তো এবারে হচ্ছে এই যে ক্রিয়া, এই যে ব্ল্যাক টারমালিন পাথর, এরও একটি শুদ্ধিকরণ করা প্রয়োজন। কারণ এই পাথর তো আপনার বাড়িতে থাকা নেগেটিভ এনার্জিকে প্রতিনিয়ত শোষণ করতে থাকছে। সুতরাং এরও শুদ্ধিকরণ প্রয়োজন, অর্থাৎ একেও এনার্জাইজড করে দিতে হবে, এর মধ্যে এনার্জি আপনাকে ভরে দিতে হবে। লবণ কি হবে, লবণ আপনি 1 সপ্তাহ অন্তর ডাস্টবিনে বা ড্রেনে ফেলে দিলেন, দিয়ে নতুন লবণ ভরে দিলেন, কিন্তু ব্ল্যাক টারমালিন পাথর তো আপনি ফেলে দিয়ে নতুন আবার কিনে আনতে পারবেন না। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এই ব্ল্যাক টারমালিন পাথরকে মাঝে মধ্যেই ধূপ জ্বালিয়ে নেবেন। যে ধূপগুলো কাঠিহীন ধূপ পাওয়া যায়, কাঠি ধূপ নয়, কোন ধূপ বা কাঠি ছাড়া যে ধরনের ছোট ছোট ধূপ পাওয়া যায়, সেই ধূপ জ্বালিয়ে নিলেন।
সেটা চন্দনের ধূপ হতে পারে, কর্পূরের ধূপ হতে পারে। এই ধরনের ধূপ একটু জ্বালিয়ে নিলেন, নিয়ে সেই ব্ল্যাক টারমালিন পাথরটিকে, সেই যে ধূপ জ্বালানি, সেই ধূপ থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে বা ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়া দিয়ে সেই টারমালিন পাথরটিকে একটু আরতি করার মতন বা ওই সেঁকে নেওয়ার মতন একটু কিন্তু ঘুরিয়ে নেবেন। এর ফলে ব্ল্যাক টারমালিন পাথরের মধ্যে পজিটিভ এনার্জি আবার ভরে যাবে বা ব্ল্যাক টারমালিন পাথর আবার শুদ্ধ হয়ে যাবে, আবার সে আপনার বাস্তুতে থাকা নেগেটিভ এনার্জিকে শোষণ করে নিতে সক্ষম হবে। এই কাজটি অবশ্যই করুন। এই দুটি দ্রব্য, মাত্র দুটি দ্রব্যের প্রয়োগের মাধ্যমে কিন্তু আপনি আপনার বাড়ির মধ্যে থাকা স্থবির শক্তিকে নষ্ট করে দিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করবেন। নমস্কার।